আপনি কি জানেন আফ্রিকার গভীর অরণ্যে সভ্যতা আলো আঁধারের সীমানায় বাস করে এক রহস্যময় উপজাতি, যেখানে নেই কোনো শহরের নিয়ম, নেই কোনো বিলাসিতা, নেই কোনো ধন সম্পদের লোভ, যাদের সকাল শুরুই হয় বাসি গাঁজা খেয়ে। পুরুষ হোক বা নারী, ঘুম থেকে উঠেই তাদের দিন শুরু হয় গাঁজার ধোঁয়ায়। এটি যেন তাদের সংস্কৃতিরও এক অবিচ্ছেদ্য অংশ। বলছি পৃথিবীর অন্যতম রহস্যময় উপজাতি হাজরা জনগোষ্ঠীর কথা। পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর বনে তারা হাইরেক্স, হরিণ, শূকর এবং উল্লুকদের শিকার করে থাকে। অর্থাৎ যেদিন যে প্রাণী পাবে সেদিন সেটিই তাদের খাবার। তারা কাদা মেশানো পানি, পোকা ভর্তি মধু, এমনকি কখনো কখনো প্রাণীদের মলমূত্রযুক্ত মাংস খেয়ে থাকে। রহস্যচক্রে এই পর্বে আজ আমরা জানবো হাজরা উপজাতির জীবনধারা ও সংস্কৃতির নানা অজানা বিষয়গুলো সম্পর্কে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। পূর্ব আফ্রিকার তানজানিয়ার লেক আয়াসির আশেপাশে হাজরা সম্প্রদায়ের লোকেরা হাজার হাজার বছর ধরে জীবনযাপন করে আসছে। এদের জীবনযাত্রার ইতিহাস প্রায় 10,000 বছরেরও পুরনো। হাজরা গোষ্ঠী সমাজের কেন্দ্রবিন্দু হলো তাদের পরিবার, কিন্তু তা আধুনিক সমাজের মতো নয়। এখানে কঠোর কোনো নিয়ম নেই, নেই সম্পদের লোভ। ছোট ছোট গোষ্ঠী বা সমাজ হিসেবে তারা বসবাস করে। প্রতিটি হাজরা গোষ্ঠীতে প্রায় 30 জন লোক থাকে। তাদের গড় আয়ু মাত্র 32 থেকে 33 বছর। এটি হবার প্রধান কারণ হলো এখানে শিশু মৃত্যু হার অনেক বেশি। যদিও অনেক হাজরা 50 থেকে 60 বছর বা তারও বেশি বয়স পর্যন্ত জীবিত থাকেন। সাধারণত একজন হাজরা মহিলা 4 সন্তানের জন্ম দেয়, কিন্তু বেঁচে থাকে মাত্র 1 থেকে 2 জন। এরা থাকার জন্য ঘর সাধারণত কিছু গাছ, গাছের লতাপাতা ও ঘাস দিয়ে তৈরি করে থাকে। হাজরা উপজাতিদের কোনো প্রতিষ্ঠিত ধর্ম নেই। তারা হাজরা নামের একটি অনন্য ভাষায় কথা বলে। এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে। হাজরা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। এখানে পুরুষরা বনে গিয়ে শিকার করে এবং নারীরা গাছের মূল, ফল, কন্দ, বীজ ও পাতা সংগ্রহ করে, যা গোত্রের খাদ্যের বড় অংশের যোগান দেয়। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে উঠো, সারাদিন শিকার করে খাও, রাতে ঘুমিয়ে পড়ো, এতটুকুই। এখানে তীর ধনুক একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম যেটি দিয়ে তারা শিকার করে। এরা সবাই নিজের তীর নিজেরাই তৈরি করে। তীরের মাথায় এক ধরনের বিষাক্ত পেস্ট মিশিয়ে নেয়। ফলে তীরটি যখন প্রাণীর গায়ে আঘাত করে, প্রাণীটি মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। শিকারে যাওয়ার পূর্বে হাজরা গোষ্ঠীর লোকেরা একসাথে বসে বিশেষ ধরনের গাঁজা সেবন করে। তারা মনে করে শিকারের আগে গাঁজা সেবন করলে তাদের টার্গেট আরো নিখুঁত হবে এবং খুব দ্রুত শিকার করতে পারবে। তাই এরা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে। এদের গাঁজা সেবন করার ধরন একেবারেই আলাদা। তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বের করে। তারপর সেখানে প্রাণীটিকে পুড়িয়ে সবাই কিছু মাংস খায় এবং বাকিটা তাদের পরিবার ও গ্রামের মানুষদের জন্য নিয়ে যায়। তারা শিকার করা প্রাণীর নখ থেকে খাওয়া শুরু করে এবং কোনো অংশই নষ্ট করে না। অতীতে যখন গোত্রের কোনো সদস্য বৃদ্ধ হয়ে যেত, তখন তরুণরা তাদের জন্য একটি বড় প্রাণী শিকার করত এবং তাকে ফেলে দেওয়ার আগে শেষ আয়োজন হিসেবে মাংস উপহার দিত। বর্তমানে তারা বয়স্ক সদস্যদের যত্ন নেয় এবং তাদের সাথে শিকার ভাগ করে নেয়। তারা শিকার করা প্রাণীর চামড়াগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে। এই চামড়া দিয়ে তারা নিজেদের জন্য পোশাক তৈরি করে এবং ঘুমানোর সময় কম্বল হিসেবেও ব্যবহার করে থাকে। হাজরা বন মৌমাছির মধু খুবই পছন্দ করে। এই বনে শক্তিশালী থাকার জন্য এটি তাদের শক্তি যোগায় এবং এটি এই গোষ্ঠীর সবচেয়ে বেশি খাওয়া খাবার। তাদের এই মধু সংগ্রহ করার পদ্ধতি আরও আশ্চর্যজনক। গাছে কান লাগিয়ে মৌমাছির সন্ধান করতে থাকে। যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি বাসা আছে, তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটা কাজে লেগে পড়ে। এভাবে গাছ কেটে তারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকে। শুষ্ক মৌসুমে যখন নদীর রস শুকিয়ে যায়, তারা গভীর বন অঞ্চলে খুঁজে ফিরে বাবা গাছ। এই গাছের মোটা কাণ্ডে প্রচুর পরিমাণে পানি থাকে, যা কেটে নিয়ে সংগ্রহ করা হয়। এছাড়া কিছু নির্দিষ্ট লতাপাতা চিবিয়ে রস বের করা হয়, যা তাদের তৃষ্ণা মেটায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো হাজরা মাটির নিচে
নিচে লুকিয়ে থাকা জলস্রোতের সন্ধান জানে। তারা শুকনো বালির স্তর খুঁড়ে সেখান থেকে পানি সংগ্রহ করে। প্রকৃতির প্রতিকূলতাকে জয় করার এই ঐতিহ্যই হাজ্জ উপজাতিকে টিকে থাকতে শিখিয়েছে শত শত বছর ধরে। হাজ্জ সমাজে বিবাহ পদ্ধতি অনেকটাই সাধারণ ও প্রথাগত। তাদের বিবাহ রীতিতে আধুনিক সমাজের জটিলতা নেই। এখানে জোর করে বিয়ে দেওয়া হয় না, ছেলেমেয়েরা নিজের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারে। এখানে কোনো জমকালো বিবাহ অনুষ্ঠান বা যৌতুকের লেনদেন নেই, বরং একটি সাধারণ উৎসবের মাধ্যমে গোষ্ঠীর সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানায় এবং তাদের নতুন জীবনের জন্য দোয়া করে। হাজ্জ উপজাতির জীবন যেন আমাদের শেখায় বাঁচার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, দরকার শুধু সহানুভূতি, স্বাধীনতা আর প্রকৃতির সঙ্গে একাত্মতা। এইভাবে হাজার বছরের পুরনো ঐতিহ্য বুকে নিয়ে হাজ্জারা টিকে আছে আজও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন। রহস্যের জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।